12তম সার্বজনীন 14 ফুট রথের রশি টানতে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন মন্তেশ্বরে। শুক্রবার মন্তেশ্বর হাটপাড়া বন্ধুমহল সংঘের পরিচালনায় মন্তেশ্বর গ্রামের সহযোগিতায় গ্রামের সার্বজনীন রথ উৎসবের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর গ্রামে। বন্ধুমহল সংঘের তথা উদ্যোক্তাদের পক্ষে রমেন চক্রবর্তী, নিতাই দাস, গোপাল মণ্ডল, বাপন দাসরা জানান, প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়। তাই আজ রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের মধ্যে পাতুন ও মন্তেশ্বর গ্রামে এই দুই জায়গায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তার মধ্যে মন্তেশ্বর গ্রামের রথযাত্রা উৎসবটি গ্রামের সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা উৎসব এই বছরে 12তম বছরে পদার্পণ করে। এই 14 ফুটের রথে করে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সঙ্গে নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে হাটপাড়ার বাজারে জগন্নাথের 12 মাসের বাড়ির মন্দির থেকে রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে ঝাড়ুর মাধ্যমে রাস্তা পরিষ্কার করতে করতে হরিনাম সংকীর্তন, বাদ্যবাজনা সহকারে রথের রশি টানের মাধ্যমে মহিলা সহ মানুষজনদের আনন্দ উৎসাহের সঙ্গে জগন্নাথ রথে চেপে বলরাম ও সুভদ্রা দেবীকে সঙ্গে নিয়ে রথের শোভাযাত্রা শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। জগন্নাথের শোভাযাত্রাটি এসে মন্তেশ্বর হাটপাড়ার জগন্নাথের মাসির বাড়ির মন্দিরে এসে শেষ হয় শোভাযাত্রাটি। এই রথের শোভাযাত্রায় মহিলাদের আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতন। এই রথযাত্রা উপলক্ষে 4 দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রথযাত্রার মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা এবং এই রথযাত্রা উপলক্ষে এলাকায় আসে আত্মীয় স্বজন বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি গ্রামের প্রত্যেকটি পাড়ায় ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ সাজিয়ে রথ উৎসবে মেতে ওঠে। এই রথযাত্রা উৎসবের উদ্যোক্তারা ও রথযাত্রার উৎসবের পুরোহিত এবং শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক মহিলা আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হচ্ছে? আজকে মন্তেশ্বর হাটপাড়ার বন্ধুমহল সংঘের পরিচালনায় এবং সমগ্র মন্তেশ্বর বাইপাসে সহযোগিতায় রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এই রথযাত্রা, এই রথ কত বছরের? এই বছর 11 বছর পদার্পণ করেছি আমরা। 11 বছর। এই কদিনের ইয়ে হয় পুজো উৎসব হয়? আমাদের আপাতত 3 দিনের অনুষ্ঠান সূচি রয়েছে। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এই সমস্ত প্রোগ্রাম চলছে। তা কাকে নিয়ে কোথায় যাচ্ছে জগন্নাথ? জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেছে। বাড়ি থেকে? বাড়ি থেকে। মানে এই মন্দির কোথায়? এই মন্দির হচ্ছে মন্তেশ্বর মন্দির, এখন আমাদের তৈরি করা হয়নি। আমাদের ছোট একটা মন্দির, ক্লাবের পাশে একটা ছোট মাটির একটা মন্দির করে সেখানেই আপাতত রাখা হয়েছে। সেখান থেকে পরিক্রমা করে সে মাসির বাড়ি। কিভাবে পরিক্রমা হচ্ছে? সমস্ত পাড়া সঙ্গে রয়েছে হরিনাম সংকীর্তন, ব্যঞ্জ, ঢাক ইত্যাদি সহযোগিতায় হচ্ছে। এবং মহিলারা একদম রথের সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে চলেছে। এটা মানুষের উৎসাহ কিরম রয়েছে? মানুষের উৎসাহ যথেষ্ট রয়েছে, প্রচুর লোক সমাগম হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এরা কি বারোয়ারির? হ্যাঁ, অবশ্যই বারোয়ারি সার্বজনীন। কারা পরিচালনা করে? পরিচালনা মূলত আমরা মন্তেশ্বর হাটপাড়ার বন্ধুমহল সঙ্গেই করে, কিন্তু সমগ্র মন্তেশ্বরবাসীর যথেষ্ট সহযোগিতা রয়েছে। সেই সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। এই রশিদ টানে মানুষের ভিড় রয়েছে? হ্যাঁ, যথেষ্ট ভিড়। এই রথটা কত ফুটের? 14 ফুটের। মানুষের আকর্ষণও রয়েছে? যথেষ্ট আকর্ষণ রয়েছে। আচ্ছা, এই 3 দিনের যে ইয়ে হবে, বিভিন্ন দিনে কি আলাদা আলাদা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, আজকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। পাড়ার যারা কচি কাছাড়া তাদের যে প্রতিভা সেটা তারা প্রদর্শন করবে, নাচ গান ইত্যাদি অনুষ্ঠান রয়েছে। বাইরের শিল্পীরা? হ্যাঁ, বাইরের শিল্পীরা আগামীকালকে আসবে, তৃতীয় দিনও আসবে। আগামীকাল পরশু বাইরের শিল্পীরা এসে অনুষ্ঠান করবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বাপন দাস। আপনি কি এই রথ পরিচালন কমিটির কিছু আছেন? হ্যাঁ, আমি ক্লাবের সদস্য। গৃহবধূ নামে কোন উপলক্ষে কোথায় এসেছেন? রথযাত্রা উপলক্ষে আমি আমার বাপের বাড়ি এসেছি মন্তেশ্বর। এখন কোথায় রয়েছেন? এখন আমরা রয়েছি মন্তেশ্বরে চামুন্ডা তলায়। কি করতেন? রথের পরিক্রমা করছি। এই পরিক্রমা কিভাবে হচ্ছে? খুবই আনন্দ উৎসব মধ্যে দিয়ে আমাদের রথের পরিকল্পনা হচ্ছে। আপনারা কি এই আনন্দ উৎসব? আমরা প্রচুর আনন্দ করছি। আমরা আজকে বিগত 11 বছর ধরে আনন্দ করছি। রথের সময় আমাদের পাড়ার মেয়েরা ওরাও প্রচুর আনন্দ করি এবং বাচ্চাদের যে অনুষ্ঠান হয় বাচ্চারা প্রচুর মজা করে। এই রথযাত্রার উপলক্ষেই আসেন? হ্যাঁ, রথযাত্রার উপলক্ষে আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়ে আমরা আসি এবং এই মেয়েদের আমাদের খুব আনন্দ হয়। এইটার জন্য অপেক্ষা করে থাকি? এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা, আজকের দিনটা আসার জন্য। তা কদিনের হয় এটা? এটা আমাদের 3 দিন। 3 দিন। 3 দিনে আনন্দ উপভোগ করবেন? হ্যাঁ, প্রচুর আনন্দ।
মানে মেয়েদের উৎসব বেশি রয়েছে? হ্যাঁ, মেয়েদের উৎসব বেশি, রথে দড়ি টানি টানছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোমা রানা। বাড়ি? বাড়ি জলদাবাদ। হ্যাঁ, বাড়ি জলদাবাদ, পূর্ব বর্ধমান জলদাবাদ। আর বাপের বাড়ি এটা মন্তেশ্বর। এরা মানে সার্বজনীন রথ? হ্যাঁ, এটা সার্বজনীন রথ। রথযাত্রার উৎসবে আপনি পুরোহিত? হ্যাঁ, আমরা পুরোহিত। এখন রথযাত্রা কোথায় হচ্ছে? এখন রথযাত্রা হচ্ছে মন্তেশ্বর হাটপাড়ায় বন্ধুবন সংঘের পরিচালিত। এটা কত বছরে জানেন? এটা এখন 11 বছরে পা দিয়েছে। কোন তিথিতে পুজো হয় এটা? এটা আজকে দ্বিতীয় তিথি ধরে পুজো হয়েছে। পুজো হয়েছে কদিনের হয়? এটা পুজো হবে আপনার 7 দিন ধরে পুজো হবে, উল্টো রথ পর্যন্ত পুজো হবে। পুজো হবে। তা এবছর কিরম ভাবে হচ্ছে পুজোটা? এবার পুজো আজা হচ্ছে আপনার ধুমধাম করে, মহা ধুমধাম করে, গত বছরের তুলনায় বেশি, গত বছরের তুলনায় বেশি ধুমধাম করে, এবং সবাইকে নিয়ে আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা মা আর পুরুষোত্তম বলভদ্র গ্রাম পরিক্রমা করছেন। গ্রাম পরিক্রমা করে মাসির বাড়িতে অবস্থান করবেন। মানে কিভাবে পরিক্রমা করছে? রথে চেপে রথের রশি টেনে পরিক্রমা করছে। মহিলাদের ভিড় কেরম রয়েছে? মহিলাদের ভিড় প্রচুর পরিমাণে আছে। উৎসাহ রয়েছে? উৎসাহ প্রচুর আছে। মানে শোভাযাত্রা বাজনা সহকারে নাকি? বাদ্যযন্ত্র সহকারে, হরিনাম সংকীর্তন সহকারে এবং ঢাক বাদ্যযন্ত্র সহকারে আমাদের জগন্নাথ দেব গ্রাম পরিক্রমা করছেন। আপনার নাম পরিচয়? আমার নাম রবীন চক্রবর্তী, আমি পুরোহিত প্লাস আমি সম্পাদক, এই পরিচালনা কমিটির সম্পাদক। আর এই রথ হচ্ছে মন্তেশ্বর সার্বজনীন।